আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো কিছুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না। আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আসলে কিছু প্রেশারে ছিলাম, ফ্যামিলিগত প্রেশার প্লাস মেন্টাল প্রেশার, পড়াশোনা থাকে, রোজার মাস, মানে সব কিছু মিলায় আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আপনারা সবাই এই বিষয়টা একটু মানে ভালোভাবে দেখবেন বা স্কিপ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। জানি না কতটুকু দিতে পারবো, তবে ইনশাল্লাহ পড়াশোনার ফাঁকে ফাঁকে যতটুকু পারি আপনাদের সাথে গল্প করব, ভিডিও দিব। আপনারা সবাই প্লিজ আমাকে রেসপন্স করবেন। আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো ধরিয়ে দিবেন। মানুষ মাত্রই ভুল করে, আমি অনেক ভুল করতে পারি। যেরকম মানে হ্যাঁ, অনেক ভুল হতে পারে। তো আপনারা সবাই সেই ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই রোজা রাখার চেষ্টা করবেন। রোজার মাস অনেক রহমতের একটা মাস। ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে পাঙাশ মাছ রান্না নিয়ে। এটা হচ্ছে পাঙাশ মাছ আলাদা ভাজি আর মশলা আলাদা রান্না। এখানে হচ্ছে পাঙাশ মাছের তেলটা দিয়ে মূলত আর কি রান্না। এটা হচ্ছে নরসিংদীর একটা বিখ্যাত রান্না। এটা আমার বান্ধবীর রেসিপি, ওর কাছ থেকে আমার শেখা। তো এখানে মূলত মশলা কষানোর পরে পাঙাশ মাছের যে তেলটুকু থাকে ওই তেলটুকু দিয়ে আলাদাভাবে কষানো হয়। তো এই তেল আর হচ্ছে পাঙাশ মাছ আলাদা করে আর কি খাওয়া হয়। এটা হচ্ছে তরকারির মধ্যে মাছ ভাজিটা দেওয়া হয় না। এটাই হচ্ছে ওইখানকার কালচারের মধ্যে পড়ে আর কি। তো অনেক বেশি সুন্দর। আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক শর্ট একটা ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।